আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে শুনছেন আমাকে এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি মনোযোগ সহকারে শুনবেন, উপকৃত হবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, না হলে না দিলে না দিবেন, এটা আপনার ইচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা যারা এই যে আমি একটা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, সে বাজারের নামটি হচ্ছে ডাঙ্গা বাজার। তো এরকম অনেক বাজারের মধ্যে বা হাইওয়ে রাস্তার মধ্যে অনেক সময় জ্যাম থাকে। তো সেটা আমরা সবাই জানি, সচরাচর কিছু কিছু বাজারের মধ্যে কিন্তু আপনার ফুট ওভার ব্রিজ দেওয়া হয়। সেই ফুট ওভার ব্রিজ কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ ইউজ করে না। কারণ কি, আপনার ফুট ওভার ব্রিজে যদি আপনি হাইটে যাইতে চান তাহলে অনেকটুক হেঁটে পরে কিন্তু আপনার যেতে হবে ওই পারে রাস্তার। তো এটা কি মানে শর্টকাটে আমরা কিন্তু বাঙালি যারা আছি বা অনেক মানুষই আছি যারা কিনা শর্টকাটে মারতে বেশি পছন্দ করি, শর্টকাটটাই বেশি খুঁজি। তো শর্টকাট খুঁজতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় রাস্তার মধ্যে যখন আমরা রাস্তা পারাপার হই, সেক্ষেত্রে আপনার জ্যামের মধ্যে, বিশেষ করে জ্যামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, জ্যামের মধ্যে যারা রাস্তা পারাপার হই অনেক সময় হাত উপরে মানে গাড়ির চিপা দিয়ে কিন্তু আমরা দৌড় দিই, ঠাস করে দৌড় মারি, ঠিক আছে। তো ড্রাইভার কিন্তু আসলে একটা উঁচা গাড়ি থেকে কিন্তু ড্রাইভার নিচ থেকে দেখা যায় না। অনেক মেয়ে মানুষ আছে, অনেক ছেলে মানুষ আছে যারা কিন্তু একটু শর্ট, লম্বা যারা আছে তাদের কিন্তু একটু ফলো করা যায়, যারা শর্ট তাদেরকে ফলো করা যায় না। সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার না দেখার ফলে গাড়ি কিন্তু টান দিতে পারে, আপনারা কিন্তু গাড়ির নিচে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই যখন আপনার রাস্তা পারাপার হবেন, সেক্ষেত্রে আপনার দুটো হাত আছে, আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছে আপনাকে, দুটো হাত আপনি উঁচা করবেন। উঁচা করে দুটো হাত আপনি ড্রাইভারের সামনে তাকে বুঝাবেন যে আমি রাস্তা পার হচ্ছি, আপনি গাড়ি টান দিবেন না। যদি আপনি দুইটা হাত উঁচু করে আপনি যান, তখন কিন্তু আপনার ড্রাইভারের চোখে কিন্তু আপনি পড়বেন। আর যদি উঁচু করে না যান, তার সেক্ষেত্রে কিন্তু ড্রাইভারের চোখে আপনি পড়বেন না। তখন কিন্তু ড্রাইভার যখন টান দিবে তখন কিন্তু গাড়ির নিচে আপনি চলে যেতে পারেন, নয়তো হাত পা একটা ক্ষয়ক্ষতি হতে পারে আর কি, ঠিক আছে। এতে করে কিন্তু আপনার ড্রাইভারের সমস্যা, ড্রাইভার ক্ষতিগ্রস্ত হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই যখন আপনি রাস্তা পারাপার হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দুটো হাত তুলেই পারাপার হবেন, এবং কি আপনি ড্রাইভারকে উচ্চ সুরে আপনি ড্রাইভারকে সতর্ক করে দিবেন যে ভাই আমি রাস্তা পার হচ্ছি, আপনার গাড়ির সামনে দিয়ে আপনি গাড়িকে টান দিবেন না। আশা করি যদি জ্যামের মধ্যে এই কথাটুকু আপনারা একটু ফলো করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেকটুকুই বিভিন্ন সমস্যা থেকে আপনারা কিন্তু বেঁচে থাকতে পারবেন। তো এইগুলা যদি আমরা মেনে চলি, এবং কি যারা ফুট ওভার ব্রিজ ইউজ করি না, যাদের শরীর স্বাস্থ্য একদম ভালো আছে, তারা যেন ফুট ওভার ব্রিজ ব্যবহার করি। কারণ ফুট ওভার ব্রিজ ব্যবহার করার ফলে আপনার শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। কেন? কারণ আপনি যখন ওই সিঁড়ি বেয়ে যখন উপরে উঠবেন, আবার নিচের দিকে নামবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরটা অনেক ভালো থাকবেন, এটা আমি মনে করছি আর কি। জানি না আপনারা কী মনে করেন। তো এইটুকু ফলো করবেন আশা করি। বিশেষ করে যেসব জায়গায় জ্যাম থাকে সেই সব জায়গাগুলা হাত উঁচু করে আর কি এই কথাটা ফলো করবেন। আর যেসব জায়গায় জ্যাম নাই সেসব জায়গায় আপনি কি করবেন, ডাইনে একবার তাকাবেন আর একবার বামে তাকাবেন। যেটি সিঙ্গেল রাস্তা সেটার মধ্যে ডাইন বাম তাকিয়ে পরে আপনার রাস্তা পার হবেন, দৌড় দিবেন। আর যখন আপনার ফোর লাইন রাস্তা থাকবে, সেটা তো ডাইন থেকে যাবে বাম থেকে আসবে, এটা তো জানি আমরা সবাই। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, তখন যেই রাস্তা দিয়ে পার হবেন, যখন আপনার ডাইনের রাস্তা দিয়ে পার হবেন, সেই ক্ষেত্রে আপনি বামের দিকে তাকাবেন, বাম থেকে কোনো গাড়ি আসে কিনা সেটা দেখে কিন্তু আপনার রাস্তা পারাপার হবেন। আর এগুলো যদি আসলে আমরা মেনে চলতাম, তাহলে হয়তো বা রাস্তার দুর্ঘটনা আরও আমরা অনেক কমিয়ে ইনশাল্লাহ নিয়ে আসতে পারতাম, নয়তো আরও আমরা নিজেরা বিভিন্নভাবেই উপকৃত হতাম। কিন্তু আমাদের এই নানা ধরনের আসলে ভুলের কারণে কিন্তু আমাদের এই বর্তমানে এই সমস্যার মধ্যে আমরা পড়ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার ভিডিও আসলে মানুষ তেমন একটা দেখে না, যদি আমি কষ্ট পাই না, কারণ হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো না, আমার কথার কোয়ালিটি তেমন একটা ভালো না, তাই আমি বেশি একটু কষ্ট পাই না। আর যদি আমি আরও ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারতাম, সেক্ষেত্রে যদি ভিডিও না দেখতেন হয়তো কষ্ট পাইতাম। তো যাদের ভালো লাগে দেখবেন, আর যাদের ভালো না লাগে অবশ্যই দেখার তো কোনো প্রশ্নই আসে না, কারণ পছন্দ না হলে তো কেউ দেখবে না। তো আমি আজ এই পর্যন্তই আপনাদের সাথে অনেক কথা বললাম। আশা করি এই কথাগুলো আপনাদের কাজে আসবে যদি আপনারা ফলো করেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।